আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে চলে আসছি বাঁশবাড়িয়াতে। আর বাঁশবাড়িয়াতে কোন কোন দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। তো আজকে এখন যাব হচ্ছে নাবিত্যছড়া ঝর্ণা দেখার জন্য। আরও দুটা ঝর্ণা আছে, ওইগুলো আপনাদেরকে কাছে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। নাপিতছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামে মিরসরাইয়ের ততই মনে হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ভেসে উঠছে। তো প্রায় 15 থেকে 20 মিনিট এরকম ট্রেকিং করার পরে আমরা চলে আসি আমাদের আজকের প্রথম গন্তব্য, সেই কুপিটাকুম ঝর্ণা। কুপিটাকুম ঝর্ণা দেখা শেষ করে আমরা আবার রওনা দেই হচ্ছে মিঠাছড়ি ঝর্ণা দেখার জন্য। আর এই ঝর্ণা ট্রেকিং পথটা কুপিটাকুম থেকে একটু ভয়ঙ্কর আর খুবই অ্যাডভেঞ্চার। আর এই পথে যাওয়ার সময় অনেক বৃষ্টি হয়, যে কারণে ট্রেকিং পথটা একটু কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা মিঠাছড়ি ঝর্ণার কাছাকাছি পৌঁছেই যাই।
কুপিটাকুম ঝর্ণা শেষ করে আমরা চলে আসি সরাসরি মিঠাছড়ির দিকে। কিন্তু আপনারা চাইলে কুপিটাকুম শেষ করে বান্দরছড়িও দেখতে পারেন, কিন্তু আগে আমরা দূরেরটায় আসছি, এটা হচ্ছে মিঠাছড়ি, তারপর হচ্ছে যাই বান্দরকুম, তারপর ওইখান থেকে আবার সোজা ব্যাক করি। আসলে ঝর্ণা দেখে আসার সময় দেখি যে এখানকার স্থানীয়রা, এখানতে হচ্ছে বেশিরভাগ মানুষ থাকে মারমা, তো তারা হচ্ছে ছাগল পালে। তো এখন হচ্ছে দেখতেছি যে ওনারা একদল ছাগল নিয়ে তাদের বাসভবনে যাচ্ছে আর কি। কুপিটাকুম ঝর্ণা এবং মিঠাছড়ি ঝর্ণা শেষ করে আমাদের আজকের শেষ স্পট যেটা বান্দরছড়া ঝর্ণা, তো আমরা এখন সেই ঝর্ণাটার খুব কাছাকাছি চলে আসছি। তো চলুন দেখা যাক আজকে আমাদের শেষ স্পটের ঝর্ণাটা। আজকে ট্রেকিং কেমন হয়েছে, সবার কাছে কেমন লাগছে বলো? আরে ভাই এই বৃষ্টি পামু এটা আশা করি নাই। বৃষ্টির মধ্যে এরকম একটা অ্যাডভেঞ্চার নেওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আপনারা কারে নিয়ে আসছেন সাথে, এটা তো দেখতে হবে। আমার সাথে আসছেন, যদি বৃষ্টি না পান তাহলে হইব। বুড়িয়ালা মানুষ লইছে এইজন্য বৃষ্টি হয়ে পড়ছে, ঠিক আছে? আজকে এত বৃষ্টির কারণে ঝর্ণাটা বেশি পাইছি, আর ট্রেকিংটা অনেক ভয়াবহ ছিল, মানে পাথর অনেক পিছলা ছিল, আর খালি পায়ে ট্রেকিং করছি কারণ কিছুই আনা হয় নাই। খুবই মানে একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। নাবিত্যছড়া ট্রেকিং শেষ করে এখন আমরা যাচ্ছি বাঁশবাড়িয়া। আমরা চলে আসলাম এখন বাঁশবাড়িয়া সি বিচ। এখন রোদ, বিকালের দিকে আসলে আরো ভালো হতো। এখন কি দুপুর? এখন বাজে হচ্ছে 3:45। 5টার দিকে আসতে এটার জন্য পারফেক্ট হইতো। যাই হোক, এতক্ষণ 5টা পর্যন্ত হচ্ছে আমরা ঘোরাফেরা করবো এখানেই। অত রোদও না, যাতে অনেক গরম লাগতেছে। সর্বোচ্চ হলে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে, কিন্তু বাতাস অনেক, আর অনেক বাতাস। আমার চুল দেখলে বুঝতে পারবেন। চলে আসলাম বাঁশবাড়িয়া সি বিচ। এই যে এটা পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘাট। অবশেষে আমরা এখন যাচ্ছি বাঁশবাড়িয়া ঘাটের সামনে। আর এখন হচ্ছে ভাটা চলতেছে, তাই আর কি যে ব্রিজটা আছে ওইটার উপরে আসলে পানিটা এখনো আসে নাই, ওইটা একটু সামনে যেতে হবে আর কি, আরো বেশি সামনে যেতে হবে। তো এই পিছনে দেখতে পাচ্ছেন সাকিব যাচ্ছে, আর এই আমার সাথে আছে উজ্জ্বল আর জয়। এই তো আমরা ঘাটের সামনে চলে আসছি। এখানে সম্ভবত টিকিট কাটতে লাগে। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা করে, যতটুকু জানি আমি। বাকিটার সামনে যেয়ে দেখি কত টাকা রাখে। চারটা 20 টাকা। টিকিট কবে থেকে চালু হয়েছে লাস্ট? আগে থেকে 20 টাকা করে। টিকিট আনিচ্ছে। এটা হচ্ছে ঘাটের দিবেন না। অবশেষে ব্রিজের উপরে উঠলাম। কেমন লাগতেছে, কেমন ফিলটা পাইতেছো? খুবই বাতাস, ভালো লাগতেছে, ফ্রেশ বাতাস তো রিফ্রেশ লাগতেছে অনেক।
আসলে অনেক বাতাস, অনেক। আর আজকে গরমও কম লাগতেছে। মানে গরম থাকলে, বাতাসটা থাকলে চারপাশে, তখন গরমটা মনে হয় না। এটাই হলো গিয়ে সত্যি কথা যেটা আর কি। এমন এভাবে তুই থেকে অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে। সাকিব আগে এসে বসে রয়েছে। আর এই তো, আর সামনে যাওয়া যাবে না, পর্যটক অনেক বেশি। তো এখন দূর থেকেই সৌন্দর্যটা উপভোগ করি। বাঁশবেড়িয়া ঘাটে এসে কিছুক্ষণ সময় এখানে কাটালাম। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থানে, সেই বাঁশবেড়িয়া বাজারে। কিন্তু ওইখান থেকে হচ্ছে আমাদের বাস হচ্ছে সন্ধ্যা 7টার দিকে। তো বাসে ওটা ঢাকা ব্যাক করবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।